ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে বহুজাতিক টুর্নামেন্টে এখন পর্যন্ত 7টি ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু ক্যাবিনেটে ত্রিদেশীয় সিরিজের একটি ট্রফি ছাড়া নেই আর কিছু। কয়েকবার আশা জাগিয়েও শিরোপা ঘরে তুলতে না পারার পেছনে ভাগ্যেরও কিছুটা দায় দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামনের টি-20 বিশ্বকাপে ট্রফি জিততে সবকিছু দিয়ে চেষ্টার কথাও বললেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রায় দেড় যুগের ক্যারিয়ারে বাংলাদেশের 7 ফাইনালের সবকটিই খেলেছেন মাহমুদুল্লাহ। তাই বারবার কাছে গিয়েও হতাশ হওয়ার তেতো অনুভূতিটা ভালোই জানা তার। তিনি নিজেও অবশ্য ফাইনাল ম্যাচগুলোতে খুব একটা ভালো খেলতে পারেননি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 7 ফাইনালে তার 50 শুধু একটি। অতীতের ব্যর্থতা ভুলে এবার সামনে তাকিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক। তার মতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়া টি-20 বিশ্বকাপে আরেকটি সুযোগ আসছে বাংলাদেশের সামনে। বিসিবি ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন গ্রিন রেড স্টোরিতে শিরোপা জেতার অভিযানে নামার আগে সবার সমর্থন চেয়েছেন 38 বছর বয়সী এই অলরাউন্ডার। সুযোগ তো সবসময় থাকে, চেষ্টার আমাদের কোনো কমতি থাকে না। ইনশাল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব। ট্রফি জিনিসটা এটা আমার মনে হয় যে অবশ্যই এটা একটু ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটা হয়তো বা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পারিনি। বাট দেয়ার ইজ অ্যানাদার অপরচুনিটি কামিং আপ ইনশাল্লাহ নেক্সট মান্থ। বিসিবির ক্যামেরার সামনে জানিয়েছেন নিজের অনেক কথাই। সেখানে অভিজ্ঞ এই ক্রিকেটার মুখ খুলেছেন 2022 সালে টি-20 বিশ্বকাপ দলে না থাকা নিয়ে। 2021 সালে অধিনায়ক থাকলেও পরের বিশ্বকাপেই বাদ পড়েছিলেন তিনি। এরপর আবার সুযোগ পেয়েছেন এবারের আসরে। ওই বিশ্বকাপে বাদ পড়া নিয়ে মাহমুদুল্লাহ বলেন, 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম, বাট এনিহাও হয়নি। এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই। আমি সবসময় আলহামদুলিল্লাহ, আমি সবসময় যেটা বলি যে টিমের জন্য যতটুকু আমি করতে পারি, আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক, আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই। নিজের ক্রিকেটে আসার পেছনের গল্প বলতে গিয়ে বড় ভাইকে স্মরণ করলেন মাহমুদুল্লাহ। আমার আপন ভাই, তো উনি ক্রিকেট খেলতেন। তো ওনার হাত ধরে আমার পথ চলা, আমার ছোটোবেলার পথ চলা শুরু। আমার ক্রিকেটের হাতে খড়ি সব কিছুই ওনার মাধ্যমে। অধিনায়ক নাজমুল হোসেনকে নিয়েও কথা বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। হি ইজ এ ভেরি গুড লিডার, হি ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন। ওর গেম সেন্স খুব ভালো, গেম অ্যাওয়ারনেস খুব ভালো। বাট উই অল নিড টু গিভ হিম টাইম। ও রিসেন্টলি ক্যাপ্টেন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে। উই নিড টু গিভ হিম টাইম এবং সি হাউ হি ডাজ ইনশাল্লাহ। এবং আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। ক্যারিয়ারের অনেকটা পথ পেরিয়ে এসেছেন সাইলেন্ট কিলার। এই পর্যায়ে এসে নামের পাশে বিশেষ কোনো অর্জন দেখতে চান কিনা জানতে চাওয়া হলে বরাবরের মতো দলকেই এগিয়ে দেন তিনি। নামের পাশে আমি কখনো আমার নাম নিয়ে কখনো চিন্তা করি নাই। ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। টিমের গোল যদি অ্যাচিভ হয় ওটাতে অনেক খুশি। বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর 6:30টায় শ্রীলঙ্কার বিপক্ষে রয়েছে তাদের প্রথম ম্যাচ। মাহমুদুল্লাহর বিশ্বাস ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে ওই ম্যাচে ভালো করতে পারলেই মিলবে বড় কিছু অর্জনের প্রেরণা। ক্রিকেট ইটস হার্ড টু সে। এটা পার্টিকুলার ডেতে যে কোনো একটা টিমের গেম হতে পারে। আমাদের যেরকম প্রিপারেশন আলহামদুলিল্লাহ উই হ্যাভ বিন ডুইং ওয়েল. Let's see. It all depends on how we start, and if we start well, inshallah, we're gonna go far, inshallah.